আমার করবাই তুমিও তোমার তো বড়ি করবা এই মানছে হইল কিতা হইল ফুয়ার বউ গরত থাকা সরতে কইলে নিজের হাতে লইয়া ভাত খায় বাবা তুমি না বইতাছো মানে গরো যাও গিয়ে ভাত খাও বাবা আমি যদি কইলাম তোমারে যে আমার হরিরের সপ্তাহ কইছি এখন থেকে তুমি আর লইয়া ভাত খাওয়া লাগতো না বাবা রে এই কথা এইসব মনে হলো 100 বার হয়েছে ওইসে আপা আর হুনা লাগতো না গরম না 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 আমি অন্য বই বাবা রে বাবা অন্য বই রে বা বাবা কই কি তো অন্য নইনি বা আমি আরামে আসলাম রে বা কিটা লাগি হোসাই চাই না আম্মা আমার সংসার খান আমারে পালা করে করতে দাও তুমি আইছো খাইছো যাও ইকানো তোমার বড়ি তোমারে করবা লাগে আমি কইছি না আরে আমার বড় টেকা লাগছে তোমার সংসারের প্রতি মাতব্বরি করতাম আই রে আমারে আনা এখানে তোর জামাইয়ে ফোন দিয়া আমার জামাই আনছেন না আমার জামাই খান্দার তো আমার সংসার করা শিখাইও না আম্মা বারবার কইলাম আমার সংসারের মাতব্বরি করবা তো বড় সিদ্ধ হই দিব এই আমি কিতা মাতব্বরি করলাম দেখো আম্মা আচ্ছা রো আমার লগে হইছি উল্টাপাল্টা মাত তাই না আমি যেটা করলাম আমি বুঝিও করলাম না বুঝিয়া কিচ্ছু করলাম না ছাড়ো বুঝিয়া করে না বুঝিয়া করে আমি তোর ঘর থেকে গেছি না তুই আমার ঘর থেকে গেছিস এই বড় থাকতে তো তুই না বিয়া দবি গিয়ে করছিস না আমার লগে তুই এখন তো বিয়া দবিছিস কি তোর লগে ওখানে তো তুমি বুঝরাই না যে আমি গরো থাকতে যে ফুরিয়ে একটা মাত দিছি না এই ফুরিয়ে তো বিয়াদব খেনে হইছি কোন কারণে হইছি আমারে বিয়াদব ও সংসারে বানাইছে আস্তে মাত হইছি ইকান তোর কোট বাড়ি 100 জুতার বাড়ি খাইলেও নানি তুই আঙ্গাজ করে থাকা লাগবে জি না মা আমি খেয়ে জুতার বাড়ি খাইয়া থাকরা ফুরি না আমার জুতার বাড়ি বাড়ির হলটিয়ে খাইব যেগে খাইয়া টিকতে পারবো গু থাকবো আর নাইলে বাড়াইয়া যাবো ছি 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 এই মুখ বন্ধ কর ইটা সাফর মাত মুখও আনিস না আমি তো বালা মতে দেখলাম জামাইয়ের ঘর তোমার আর ভালো নাই সংসার থাকলে থাকবো না থাকলে নাই ইজাত সংসারের বদার করি না কিতা কইলি কিতা কইলি হইছি তো যেখান হইছি ওখান ইয়া মাহবুদাল্লাহ ই ফুড়িগো দিনে খালি বিয়াত দবর আমারও মানেন না তে কিলা তাই হৌরে মানবো আর জামাইরে মানবো শেষ মান ইজ্জত আর রইছে না বাঁচিয়া থাকা আর মরে যাওয়ার সময় আল্লাহ মাহবুদ আব্বা কি তো হইছে তোমাদের তো নার্ভাস লাগে এখানে কোনো সমস্যা নেই বাবারে তোর বোনের বার তুমি আবার ফোন আইছে আচ্ছা আমার আচ্ছা আব্বা হয়েছিল চারটায় আবার অজ্ঞান সমস্যা করে ঝামেলা বড় করে লিখছে যাইতাম হলো নাইনি ওই রে বাবু আয় যাই দেখি কিতা সমস্যা হইল সম্ভব নয় আব্বা আমি আর না দিতাম না বারবার তাই একটা বাদে একটা সমস্যা করবো একটা বাদে সমস্যা করবো আর আমরা গিয়ে যা করতাম আমার ছুটি হইতাম না নি আমার পক্ষে সম্ভব নয় আমার এইটা রিকোয়েস্ট করিও না তুমি ও বেটা যে তোর মাতুস না তারপরে তো তোর বই নেই বসে হ্যাঁ আমি যতদিন বাচ্চা আছি ওরা যাই তুইব আই তুইব সমস্যা সমাধান করতেইব তারপরেও দেখি তাইলে সংসার খানি করানি যায় আর মরে গেলে তো শেষ রেবা তোর আর কাজ হইতাম না আব্বা আর আমারে আবেগের কথা হইয়া গলাইতে পারতাই না তাই যে আমার বই আমার গিন্না লাগে হইতে আর তাই বাড়ির রাস্তা আমি বলি গেছি আমারে যত তুমি রিকোয়েস্ট করো না কেন আর যত তাকাও না কেন আমি যেতাম না তাই বাড়ি বাবারে বসে রে বুত কিতা করতাম আমারও তো গুসা আছে একবার গুসা করলে 3 বার মন্তনি বাদ দিলাই আমরা সারার ফুরি খেয়ে আছে খোসাই আচ্ছা আব্বা আমার একটা কথা খোসাই ইলা সুন্দর সংসার আর আছে ছোট মোটো একটা ফ্যামিলি কত বালায় বহুর পাইছে আর জামাই তো আলহামদুলিল্লাহ আরো বালা ও সংসার তাই খাইতে পারেন না 2-3 বাদে বাদে বেজাল করে আমার ইচ্ছা করে ওই সময় কিতা জানি যেন হয় গোলা টিকনি মারি ফেলাইতাম তাইলে এর বাদে আর ইত্যা ঝামেলা যাতে তাই না করে তার গোলা টিকনি মারিলে না কেন মারিলে তো বাঁচি গেলাম না পারলাম খাইতাম আর না পারলাম গিলতাম আমি তো দুটানার মাঝে বলে গেছি রে বাবু আমার একটা কথা বালা হইল না ইতার কোনো রিকোয়েস্ট আমাদের হইল না আইসো আমার বাসা থাকো বো খাও যেটা ইচ্ছা তা হতো হলে রাইতো থাকবাই না কিন্তু ইতার রিকোয়েস্ট আমাদের হইল না আমি পারতাম না বহুত টাইম লাগবে ইজ্জত হইছি বহুত সহ্য করছি আর নাই আমার তো একটা জান আমার তো একটা ইজ্জত আছে আমার ইতাকে হইল না আমি পারতাম না ইয়া আল্লাহ
এখন এগুলি বুঝাইতে হয় হসাই আর কতবারও তারে বুঝাইতাম হসাই কতবারও যাইতে এত ব্যতিক্ত হয়ে গেছে তখন আমি কিতা করতাম বা আল্লাহ যাওয়াও তো লাগবো আর না গেলে আল্লাহ জানে কিতা করেন এই বেজাল খান বাড়াইস না শান্তির করে অশান্তি খান ডাকিয়ে আনিস না আব্বা আও ও সীমা সীমা ও সীমা সীমা সা 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 কইছি পারতাম না, তোমার দরদ লাগলে তুমি যাও। আইরাম দামান বেটা দামান বেটা কি দাও সীমা কই আম্মা খোকা বাদ দিতে আব্বারে আমি দিলাম সমস্যা না আমি দিলাম কেনে সীমার কি হইছে না দামান বেটা কইতাম সেইরা মখা নাকি তাই দেওয়া মানে তো আমি দেওয়া জি না আম্মা আপনি এবারের মেহমান আপনি কেন দিতা ইগু তাই দিত তার কর্তব্য ও বেটা এই ভেদিস হয়েছিল এখানে হাউকাইয়া একজনে বাচ্চাটা লইয়া দিলেও হয়েছে রে ফুট কামাই হাত ভরি যে সাই দিলেও বাবা সাইডটা খাইলেও আব্বা আপনি বুঝরা না আম্মা একজন মেহমান আম্মা কিতা লাগে বাত লইয়াতা আম্মা তাই কিতা বাত লইয়াতো নাই না মানি হোকা নাকি কইতাম সেইরাম তাই মনে হয় শরীর খারাপ করে দেবো শরীর খারাপ নাই আম্মা আমি বুঝছি তাই যে জিদ ধরছে ও জিদটা জায়গা থাকতো একটা আমি পাই বলতেতাম না তার মানে কিটা তুমি আব্বারে বাদ দিতে না আব্বার দেখাশোনা করতে পারতে না আব্বারে সহ্য করতে পারতে না 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 না, আল্লাহর রাস্তে মাফ করো আমার। বিয়াই ই তো হইলো জামাই বোর নাই মনে হলো কা খেরো আগুন ও জ্বলবো ও লিমিজিব জি ভাই আমরাও জামাই বুড় সংসার করছি জীবন খাটাইছি এখন মরার সময় তাইলে আমার খাদ্য হাসায় নাই কিন্তু হায়াতে যতদিন পাইছি শুক্রিয়া আল্লাহ দরবারও সেবার কোনো ত্রুটি হয়েছে না মায়ার কোনো ত্রুটি হয়েছে না থাকবা হাত চালো চা নামাজও লাগে গরম পানি উঁচু করবা লাগে পাতে যাইতো মাছ অত সেবা বলতে পারলো না আজ বুঝলাম আমার ভাই মার খদর খান আমি মাও চিনি না, বাপও চিনি না, শ্বশুরও না, জামাইও না, কেউরে আমি চিনি না। আমারে আল্লাহর রাস্তে একটু একলা থাকতে দিবাইনি তুমি তাই। সীমা যত তোমারে মায়া করে মাত্রাম তত তুমি মাথা ধরে দিরা ইকান জানিয়া রেখো আমি তোমারে বিয়া করছি তুমি আমারে বিয়া করছো না তুমি আমার বউ আমি তোমার বউ নাই বিয়াই আমার কাছে লাগের বিষয়টা মনে লয় বড় হাতে যারকে না না আমি আছি তো বিষয়টা বড় হাতে যাইতে দিতাম না ওই তো বইটা ছিল বাবারি তে তুই গাছ না আমার লোক না যাইতে নাই তুই না আব্বা আমি না করছি না আমি যেতাম না এর মাঝে গো রেখলা আমার ফুয়ারে আনাত গেছেন তোমার বৌমা স্কুলে তে আমি কিতা করতাম খসাই এবার তো না গেলেও অন্যার বা কিতা মাথরে বাবা লাগে নাকি আমি গেলে কি না সমাধান হয়ে দিব আমি যেহেতু কইলাম আমি না যেতাম না তুমি আমারে লিয়ে যাও না কেন গিয়া বুঝো না কেন কি তো হইছে বিষয়টা হায় রে হায় বুঝুস না কেন বেটা ভূত তোর মা তো গতকাল গেছো আম্মা গতকাল গেছো তো তাই গেলাতে আমরা এখানে যেতাম ও বেটা ভূত এবার বড় হাতে জামেল হয়েছে রে বা এর লাগি তো কইছুন তাই তোরে লইয়া যাইতাম আম্মা হয়েছে বড় হাতে বেজাল হয়েছে তার মানে তো বুঝি লইছি আম্মা যে জিনিস খাবার দিতে আমার সই না এখন তাই তোমারে হইলে আমারে লইয়া যাওয়ার লাগে তার মানে হইছে কিয়া আমিও ফাওয়াদরি বেটা করতে হইব আম্মাও করতে হইব তুমিও করতে হইব এখন বুঝো রে বাবা আমি তাত নাই আমি আগে না করছি আমি যাইতাম নাই তাই সংসার তাই ইচ্ছা তা হলো আর যদি আমি যাই মনো বাড়ি গিয়া তাই মারিয়া তুই যাইব ও কামটা করিলে রে বাবু এবার গিয়া যদি দেখোস তাই দোষ আর তুই বেশি দোষ তে তুই এক কাম করবে সাপ জেলা বাইলেন ওলা বাইলিয়া তুই আইবি মাইরা তুই আইবি আমিও চাইলে তুই আইবি একবার আর আমার এটা কোনো দরকার নাই তুমি হোল করি আইছো আমারে লগে লইয়াও যাইবা আমারে সারা তুমি যাইতা নাই ওখান উত্তর আমি ও তুই তো জানিস রে বা আমার হার্টের বেমারি এর মাঝে ডায়াবেটিস লই গেলে কোনো হরিজুম কোনো ঠিকানা নাই আমার তো ওখানে যাবে আর লাগি তো তোর কইলাম তো দেখো বাবা
আজ পর্যন্ত আমি তোমার কোনো কথা উল্টাইছি না যে সময় জেলা হয়েছো আমি মানছি কিন্তু খালি ও তাই বেলায় আমি কিন্তু না করছি কে ইনো আর দেখতাম না একটা জিনিস চিন্তা করে দেখো না কেন তাই কোনো ননদ আসেনি তাই কোনো দেবর আসেনি কত সুন্দর একটা সংসার ও সংসারটা তাই করতে পারেন না বারবার খালি ঝামেলা লাগা এর বাদেও যখন তুমি আমার ছাড়া যাই যায় না তো দৈন্য মুখী আপো যায় না মা ইউ করে যায় না লইয়া একেবারে আচ্ছা আচ্ছা ইয়া মা আমার তো লাগানোর ইচ্ছা করে ও আমার বউ তো আমরা বড় যে যা কালচার জন্মিব আমি তো কল্পনা করতাম তোমার 100 বার কইছি তোমার অফিসে তুমি যাইতে সংসার কোনো নাক গলাইতে না তুমি তারপর আমি তার কি নাক গলাও এ বেটি ইনা সিলিয়ে দাম দলকে মাথা দেনে কি কইছে সিল্লাইরাম গো মাই আমার সাথে আপনার সমস্যা কি তা সারা দুনিয়া মারতে পারো আর দেখতা কি একটা বাত লইয়া খাইতে পারবা না আমার তো কোনো সমস্যা নাই আমি তো চাই বহুত উন্দালো গিয়া আমার আমি বাচ্চা ঠেলুয়া খাই না কিন্তু আমার তো আমার ফুয়াটা আমার যাইতে দেয় না রে বোমাই কেনে যাইতে দিতাম বাপ্পা বিয়া কিতার লাগে করছি তুমি কি ফাঁক করে বাত লইয়া খাওয়ার লাগেনি তোমার সুখ শান্তির লাগে তো বিয়া করছি ও তার মানে এই গরর বান্ধি আমি নানি বিয়ার আগে বাত লইয়া খাইতে পারছেন ফাঁক করতে কিয়া আর বিয়ার পরে খাইতে পারলা না ওই মে তুমি গরর বান্ধি তুমি যদি মনে করো তুমি গরর ফুয়ারবো তুমি যদি মনে করো তুমি নিজরে এই গরর বান্ধি ডিসিশন হইলো তোমার কাছে আম্মা আপনার ফুরির ওকা মুখ সামলাইয়া মাতি তো বুঝছেন নি আপনার ফুরির কিন্তু ব্যবহার আমার একটুও ভালো লাগে না একটা জিনিস মাথা রাখো 3 কথা কইয়া বিদায় দিয়া দিলাই বুঝছো নি আমার বাপের লোকে বিয়া তুমি কেন চলতো না তুই হস্তা তুই 3 কথা তোর 3 কথা তুই হস্তা আমার টেকা লাগলো তো 3 কথা লাগে আমি এক কেজি তুই মনে করে ইয়ে বাবা বাবা মাথা খান ঠান্ডা করো আমি তোমার হোটেলে ফোন দিছি তোমার সম্বন্ধে গ্রহ কইছি তারা আওয়ার পথে এর মানে তুমি একটু ধৈর্য ধরে না শোনা ফুটনি আপনার চকুর সাথে আপনার ফুরি এই যে অবস্থা হালত আর পরিবেশ আপনি দেখছো নয়া করে আর কিছু খাওয়া লাগতো নি জি না ভাই আপনি কিছু খাওয়া লাগবে শুনো এখন কথা শুনো আইসো বলির উপকার কথা ক্ষতিখান কইল না যা মাথার লাগে আমি মাতমু তুমি মাথা গরম কইল না ওটা কোন জাতের হালত আব্বা প্রত্যেকটা সময় দেখা যায় একই কাহিনী করো আনো আমি আইতাম চাই না আমার হাত হয় দরিয়া জুড়ে আনলাম ইনো আনিয়া কেন আমার হাত পা বান্ধিলাম হবে দেখো আর খাওয়া বানলাম না বেটা তোমার রক্ত তো আমি চিনি তুমি তো একটা ফাঁক করে উঠে যাও ও এর লাগে কইলাম আব্বা শুনো আমি আইতাম চাইছিলাম না তুমি আমার জুড়ে আনছো আর যেহেতু আমি আইছি যতক্ষণ মাতার আমি মাতমু যা করার আমি করবো ঠিক আছে আচ্ছা মাতো কোনো অসুবিধা নাই তবে দেখটা করো না আর দেখটা মাতো লাইনে করি মাত লাইনে বাবা আমি তা বেয়াদব নি আমি কি তা বেয়াদব নি যে আমি উল্টা পাল্টা মাতবো বেয়াদবি করবো আমি তো লাইনেও মাতমু না বিয়াদও করছি না বাদল তোমার মাথা গরম হয়ে যায় মাথা গরমর খান শুনলে দেখলে না আমার মাথা গরম হয় আমি কি তা এমনি মাথা গরম হয়ে যায় মানে মাথা গরমের মাথা উঠলো মাথায় না কিছু করতে করে চাকতায় আমরা তো বেজারা গরম মতো নাই পুরি আমরা ই তোর যে আব্বা আমার নাই উল্টা পাল্টা কোনটা দেখলে আমার মাথা গরম হয়ে যায় এখানে তো তুমি বালা ও হান্তা লাগি কিটা অত চিন্তা করো রে ভুল করছে না আম্মা চিন্তা কিচ্ছু করলাম না তবে একটা জিনিস দেখলাম আপনি আপনার রাতেও বাত লইয়া খাইলা বাপর বেটিয়ে বাত লইয়া দিল না না তাই মার কথা শুনলো না আমার কথা শুনলো আলাদা রাতে ইটা মাত লইয়া মাতিস না আর মন খারাপ করিস না বেটা কিটা করছি ইটা মাত দিয়া যার হাতা হয় না তার হাতা চেউকা না আব্বা ও কি তখন তাই রিলে কিলা ছাড়ি দিব হে তাই রিলে সারা যাইতো না বুঝছো নি তাই যদি ইলা ছাড়ি দেই তা আমি সমাজের কাছে বাদ হয়ে যাবো তোমার কাছে আমি কিলা মুখ দেখাইবো আর তাই মার কাছে কিতা মুখ দেখাইবো হোসেন তাই এক ব্যবস্থা করতে হইব আচ্ছা ও বেটা তো কিতা সিদ্ধান্ত নিলে রে ফুল বাবারে হোসাই ছোট আর বড় যে কোনো সিদ্ধান্ত নিবার আগে বাবারে একটু তা শরীর করিও শুনাইও আব্বা আমি সিদ্ধান্ত নিমু পরে বা আগে দেখি আমার হৌরের সম্বন্ধে কি আর হরিয়ে কিতা করন তার একটা দেখি আমি যে ডিসিশন নেই নিব বালা সুন্দর সিদ্ধান্ত
পায়ে পরামর্শ করিয়া যে কোনো কাম করা এটা কিন্তু সুন্নত আর সপ্তাহ বাদে ও যে সম্মানটা দিছ তোমার সম্বন্ধে তোমার খোঁজে তোমার ঘড়িরে এর বাদে তারা সিঁড়ি বাদে তোমার সিঁড়ি কেনা তারা ওখানে বুঝতে পারবো যে তোমার আকল আছে বুদ্ধি আছে তুমি যুক্তিসঙ্গত তুমি চালাক চতুর জ্ঞানী পড়ালেখা করতেছে ও যে পড়ালেখা করতো পড়ালেখার গুণটারে বাবা রাখি তুমি পরিচয় দিলা ও বেটা বাবা রেখান কোথায় আছে মাছ মধ্যে লেগেছে আর মানুষ মধ্যে মুখে সাবধান সবসময় যে থাকো ভাই 100% চিন্তা করি দরকার বাবা চিন্তা করি রাগ নাই দেয়ার নাই তার সঙ্গে মাথা গরম করতো না বুঝছো বাবা কি হয়েছে জি আব্বা আব্বা একটা জিনিস জিজ্ঞাসা করতাম ভুলে গেছি তাই যে বিষয়টা তুলিয়া ধরছে এখানে হাসা না মিশা বাবা রেহান কথা হয়ে যায় ও বড় বাচ্চা তুলে বড় শিয়াল দিয়েছে বাবার কথার মাঝে কোনো টাল্টি বাল্টি রং বুট মিশা পাইছে তবে এখান কথা আল্লাহর আসমানে এখনো আল্লাহর আসন তার কুদরতি দিয়া আমরা মাথার উঠলে জমিন এখনো আছে অর্থাৎ কি তা দেখুন জমিন সত্য আসমান সত্য এই দুইও জমি সত্য ইয়া থাকে নাইনি এই দুইও সত্যর মাঝানো হারিয়ে বাবাই কইরা যেটাও ভাষা নাই রে বাবা বেটির কথা আচ্ছা আব্বা বুঝছি এটা বিষয় লিয়া বেশি মাতামাতির দরকার নাই তারাও আইলে দেখি তারা কোন ডিসিশন নেয় কি তা সান্ত্বনা দেয় বুঝলে সত্যি আরে হুত আলহামদুলিল্লাহ বাবা রে তোমার কথা গেছি বুঝিয়া বাবার বড় শান্তি লাগছে বড় আরাম পাইছি যাই হোক পড়ালেখার মর্মটা ধরতাম পারছি পড়ালেখা করা যা হল স্বাস্থ্য বুঝতাম পারছি তবে তা আজি কইয়ার সপ্তাহ বাদে এখন জায়গায় চাকরি করলে বুঝ বড় মূল্যবান একটা চাকরি বাদে তোমার অসিফারে রাত করবা যাওনি তুমি না ডিউটি আব্বা অফিসে আজকে আর যাওয়া লাগতো না আমি ফোন দিয়া ছুটি লই গেছি বুঝলি এরপরে তারাও তাই না এখন যদি আমি যাই কি অফিসে তো কইব তারা আনাইয়া আমরা গেছি কি যার তা কি অসুবিধা না বুঝলি বাধা করছো এক কাম করো তারা আওয়া পাতে তারা সালাম আলকে হুদা এরা তোমার মেহমান তারা ওমাইছি অফরুদ তুমি আমার আম্মা তুমি আমার কলজার টুকরা মায়ের কথা খান হনো মাথা খান ঠান্ডা করো সংসার খান দরিয়া রাখার চেষ্টা করো আমি দেখলাম কিতা জানানি রে ভূত তুমি নিজের হাতে জানি তোমার সংসার ভাঙ্গিয়া তছনছ করে দিলে আম্মা সংসার ভাঙ্গিয়া তছ নছ হয়ে যায় যদি না তারপরেও আমি যে জায়গাতে আছি এই জায়গা থেকে 1 ইঞ্চি দুলতাম না যাও পারবো আচ্ছা গো মাই তুই কিতা চাইরে তুই ওখান তা আমার রেখো ও তো জিত খেলে বাঁচছিস তুই আমার একটা কথা হয়তো এই সংসার আমার হোর থাকতাম আর নাইলে আমি থাকতাম হয়তো তাই বাড়াই দিবা নাইলে আমি বাড়াই দিব তোবা 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 আস্তাগফিরুল্লাহ এই বেটি তোর হোর এখানে তুই বাকরি লিখতি আমার মনে চাইছে তাই বাড়াই দিতা আমার মনে চাইছে বাড়াই দিতা মানে বাড়াই দিতা আর নাইলে কিতা কষ্ট কানে দেখো আর নাইলে কিতা আর নাইলে তারে হো আমার খাবিন টাবিন দিয়া আমারে বিদায় দিলি ও মাই তুমি যে মাত মাতিরা নানি একটু এটা ব্যবসায়ী তোর মা আম্মা ইনো ব্যবসার কিতা দেখলাই তুমি আমার খাবিনের টাকা আমারে দিলেই তো দিয়া আমারে বিদায় করলি তো নাইলে তার বাপরে বিদায় করতো আমি তো আর বেশি কিছু কইছি না এই বেটি তুই যে দুই কথা দাবি করলে দামান বেটার পক্ষে সম্ভব নাই কথা রাখা না পারলে তো এক কথা তার রাস্তায় হে একবার আমার রাস্তায় আমি এখন কানা ফুলি যা করা লাগে সব করবো ওয়াল্লাহ আমার ফুলির মাথাটা তো লাগে বেজাগাত কোনো চোট পাইলিছে অফু আমি এখন কথা কই তুমি দরকার হইলে নানি আমারে শেয়ার দরকার হইলে মাই তোমার লগে থাকবো সমস্যা কিটা তুমি একলা লড়তে না আমিও তোমার লগে থাকবো আম্মা ই লড়াই আমারে লড়তে দাও তোমার তানি লড়াই নাই তুমি তাই নিতার মাঝে আইও না ইসরে গো মাই তোরে কোনো লাখান বুঝাইতে পারাম না এখন তোর বাই তোর বাবা ইয়ালা যখন ইটা শুনবা কি তৈব তুই বুঝতে পারেনি কিন্তু হইব না হইব হিকা দেখার তো দরকার নাই তুমি তার গুণা নিতে লাগে তুমি হঠাৎ আগমা তো কিতা লাগে তুমি আব্বারের বাইরে কান না হইলে তুই গেল নি ও শুনার মাই তুই কি অবস্থা হইছে আমি শুনাইতাম না না শুনাই আমি সারমনি তে সামলাও তুমি যেদিন রাত
কি দুর্ঘটনা হান করছে ও এদিন যাই থাকে আমি জোড়া করি মাপ চাইতাম আটো ভাগত আমি কাজ হইতাম আমি বেজা চাইতাম এর বাদেও আপনার যদি আমারে মাফ করে দেয় না সেনে কি চলছে আমি কি তাই আমার মহাভারত উদ্ধার করে লাইছি যে বেঠিক ক্ষতি হয়ে যাক আপনি আমার ওখানে টাকা ওকা চাই আমি বাপর সমান নাই মাফ করে দেওয়া যায় না বুঝলাম না আপনি অত বড় গলায় মাথা এখানে প্রত্যেকবার আইয়া আমার বোন দিয়ে আমি মারিয়া যাই আমার বোনদের বিচার করিয়া যাই এবার আইয়া আপনি দোষী আপনি দেখা যায় আরো বড় গলা করুন সরকার কিন্তু তার ফলাই দিন আপনি মুখ সামলাই মাত্র আপনি খাল লগে মাত্র কেন বুঝলেন আমি খাল লগে মাত্রাম বলা হই বুঝলাম আপনি বুঝলেই লা মাত্র না আপনি আমার বাপর লগে মাত্র আপনি কত উৎসাহগুলা মাত্রা আমার বাপরে কোন সম্মান দিবা কত চাওস কই কি জানো তাম সম্মানী কাম করলে সম্মান করলা মানে বেসম্মানী কাম করছ লাগি তো কইছি আপনি না মাত্র পারেন না এই বেটা এই তুই দেখেন আমি লোবা দেখেন হ্যাঁ এই তারে কিটা লাগাইছস তোর বাপই না আসেন না তুই বিয়া তুমি করে কেন ওই বাপে তো যে মাত্রা মাতি আমার উদ্ধার হইলে গা কি যা সাহস তান্ত আমার বইনের লাগে যে তার অন্তরে তো ব্যবহার করবা আর আমিও তো সহ্য করি লইমু বিয়াই আপনি আশা করি খুব কাছে কিটা ঘটনাটা হইছে বিয়া 4 তারিখ ঘুরি নাইও যাওয়ার কথা আছে জি আপনি কইছিলেন ঘুরি নাইও থাকতো জি আমি নাইও দিছিলাম গেছুন তো ঘুরি নাইও গেছলা তো জি না বিয়াই এদিন ফুড়িরে না হইছে না ফুড়ির নানা বাড়ি একটা বেজা লই গেছে ফুড়ির বাপে লই আমি হন গেছলাম কি এর লাগি ইন্ন না হইছে না জি বেড়া তো ono তো বেড়া হাইয়া মরলাম আমিও মরলাম আপনারাও মরলাম শুনুকা আমি তো মনে করছি ঘুরে গেছো গেছুন গিয়া বেটি বেটি বাপ বাড়ি আপনারা লইয়া গেছো আমি 1 লাখ গরু 1 লাখ ভাই চিন্তা করলাম আস্তে আমি যে আমার সাবাল আমার বাচ্চাটা 1 লাখ উঠি রয়েছে কতদিন হয়েছে আমার বাচ্চাটারে আমি উড়খানো লইছি না বাচ্চাটা খান্দা খানো উঠিছি না যাই গিয়ে আমার ফুয়াও 1 লাখ আমিও 1 লাখ ও আমি করছি কিনা আমার ফুয়া মনে করিয়া গিয়া গিয়া খান্দা চুরি আর আমার ফুয়া মনে করিয়া আমিও 8 খান বুলাই যাম তার মাথা যে খালি আমি 8 খান খালি মাথার বুলানি দিছি বেটে শীত মারি উঠছে ব্যাপারটা অনুবাদের বিষয় মানলাম আপনার কথা সবটা ঠিক আছে আপনার ফুয়া তখন হয়ে আছে থানা অফিসের একটা কাম আছে টাইম গেছ লাগি দেখা ওই দুঃখা ও বিষয়টা তো হলো আসলে আমরা সবার বোঝার মাঝে ভুল আছে হুনুকা ফুটরা হুনুকা বিয়াই যাই হুনুকা আমি কিতা আমার ফুয়া জানি আর আমার ফুয়া কিতা আমি জানি বানা ঠিক আমি তো এদিন কুর থাকি কেদিন কুর বার আমার মুখস্থ আমি তো জানি বেটি যাইবা তুমি ঠিক বাকল কিন্তু আপনি যে আপনার হোর বাড়ি এই কাজটার আমার মাথার এই কাজটার আমার জানার বিষয় আর আমি তো মনে করছি যে হয়তো কিমান আমার ফুয়া হয়েছে ফুয়া যে ডাকাত গেছে কি এখান জানি না যে আমার হয়েছে অনেক সময় ভাই আমাদের হয় না আর চাকরির দরকারে অফিসের দরকারে জরুরি ভাবে যাইবি বিভিন্ন জায়গায় আইয়া করে বহু জায়গায় গেছিলাম আমি বাইক খাইছি টেবিল ফেলে খাইছি ওই বাচ্চা খাই গেলে আমি গড় খান আমি হামাইছি আস্তে আমার দিলে ধান মারছে আমার বাচ্চা গুটা লাগে ওইটা যাইনি ওইটা ভালো বলে এগুলো বেটি মানুষ বিভিন্ন খাবার দেশ নাকি তারা ফাটলায় কমলি উড়িয়া হচ্ছিল আমার ভুয়া ওখানে আসো মানুষ ও ফাটলা কমলি এখানে উড়িয়া মুখ উড়িয়া হচ্ছিল আমি মনে করছো আমার ভুয়া হল আমি কে হান্ডা ভালো বুঝি রয়েছি উচ্চারে উঠাই বলে মাথা খানা আঁকতেছিলে বাবা আমার ভুয়া মনে করিয়া আর কোনটা নাই বুঝছস রে বেটি ভূত তোর হরে কিতা কইছ এরে ভুল বাচ্চা কাচ্চা যদি মা বাবার কাছে বুড়ো হয়ে যায় তবে লাগে নিজের কাছে ছোট তাই মনে করছেন ফুয়াকে খালি করে 1 লাখ উঠিতে আছে আর বহুত দিনের মাঝে ফুয়ার খান্দাত ঘুমাইছেন না ও গিয়ারি সব করে গিয়ারি বেড়ার ফুয়ার খান্দাত ঘুমাইতেও পারে ঘুমাইয়া মাথার মাঝে হাত বলাইছে ওরে ভূত তুমি পাল মারি ঢুকেছো খেলে বেটি ভূত তোমার বাপের লাগান নাই মুরব্বী মানুষ তার কিতা তোমার মাথা আছে এতে পারুন না অয়সীমা ইনো মাঝে একটা বড় ধরনের ভুল বুঝাবুঝি হয়ে গেছে এটা মন থাকি বাদ দিলা বই আর বাপের তানি আর গরু দেখতাম নিজের বাপর লাখানো তো দেখতায় এর মাঝে আমি কইলাম যে এটা সবটা মন থাকি বাদ দিয়া আগর লাখানো হইল তোমরা এটা সবটাও বুঝছি বিয়াই এটা ভুল বুঝাবুঝির মাঝে হয়ে গেছে তারে তুমি কিন্তু অন্যায় করছো তোমার তালের লগে পাতরি মাপ চাও আমার ভুয়া একটা ফুটে বিশ্বাস করো কা বইলে যখন এই কথা কইছে না আমার মনে হলো কারো তোমার হাত উঠে গেছে ওই মুরব্বী মানুষ হইয়া অত সম্মান করতাম আর ও খামটা জানি কিলা আসলে আমি তো হাসামি চাই যাচাই করছি না ওখানে মাথাত লইয়া আর কি আইছিলাম আপনি আমার সম্বন্ধে আমি আপনার রাগের মাথায় কথা বলছি না আসলে আমি যে কথাটা কইছি এটা কোনো ফুয়া এই সহ্য করতো না তোমার কারণ তুমি তোমার জায়গা ঠিক আছে দেখো ভাই সাহেব সবাইটাও সবাই কইছো আমি তো আর কিছু মারতাম চাইলাম না কারণ আমার মাথার মুখ নাই আসলে এটা অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে যেটা আসলে ওয়াটার ঠিক হইছে না তাই তো প্রায় সময় গান বাইরে থাকুন
সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিনও থাকুন কিন্তু আব্বা কোনোদিন ইলাম কোনো কাম করছেন না হঠাৎ করিয়া যে আব্বা রুমে আইছেন আসল কথা কি এদিন আব্বা বাড়িতে আসলা না আমিও রই গেছি আব্বাও হইতে পারই না আর আমিও তান্ডে বাড়তে বলে দিয়ে আমি যে গিয়া হচ্ছে আর ওই বিষয় জানো ভাই ও একটা কথা আপনি আমার মাফ করুন না 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 রে খুব খাম নাই সব সময় নাই কি সিলে খান লইয়া গেছে কি শুনি আমরা সিলের করে দৌড়িতাম না আমরা খানো হাত দিয়া দেখতাম যে আমরা খান জায়গাটা আছে কিনা হাসা সিলে করার কথায় কোনোদিনও নাইনি আমরা ফাল মারতাম না এতে ফাল দেওয়া বাদে তোলে গোসও থাকতে পারে আগুনও থাকতে পারে অতএব নাই আমরা সব সময় গড় হোক বাহির হোক বাজার হোক ব্যক্তিগত হোক বা সমঝোতা ভাবে হোক সতর্কই আছো।